আসসালামু আলাইকুম। ভালো আছো সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শাহিন ইংলিশ লার্নিং কটেজ দ্বারা আয়োজিত স্পোকেন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা রেগুলার এখানে ইংরেজি বলতেছো, তাতে কি মনে হচ্ছে, ইংরেজিতে উন্নতি হচ্ছে? আচ্ছা, আজকে আমরা শিখব কিভাবে একটি বাক্যকে বড় করতে হয়। সেটা বড় করার সিস্টেম হলো প্রিপোজিশন ব্যবহার করতে হয়, অ্যাডভার্ব ব্যবহার করতে হয়, আরও অন্যান্য পার্টস অফ স্পিচ, কনজাংশন ব্যবহার করতে হয়। এগুলো ব্যবহার করেই আমরা একটা বাক্যকে বড় করতে পারি। তোমরা প্রিপোজিশন চেনো তো? আচ্ছা, টু মানে কি বলো তো? আচ্ছা, টু এর অনেক অর্থ, তাই না? তে, জন্য, দিকে, প্রতি, কাছে, তাই না? অনেক অর্থ হয়। আর উইথ মানে কি? সাথে। আর আগামীকাল ইংরেজি কি? এই টুমোরোটা অ্যাডভার্বও হতে পারে, আবার নাউনও হতে পারে। তো আজকে আমরা যা শিখব সেখানে অ্যাডভার্ব অফ টাইম। তো আমরা ছোট ছোট করে শুরু করব, ধারাবাহিকভাবে একটু একটু করে বড় করব। তো তোমরা শুরুতে বলো যে আমি যাব, ইংরেজি বলো তো। আই উইল গো, এটা কোন টেন্স বলতে পারো? ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমি যাব আরেকবার বলো তো। এবার আমরা একটু বড় করব, আমি ঢাকা যাব। হ্যাঁ, আরেকবার বলো। আই উইল গো টু ঢাকা, আরেকবার বলো। আচ্ছা, বাবার সাথে শুধু এতটুকু ইংরেজি কি? আমার বাবার সাথে উইথ মাই ফাদার, আমার মায়ের সাথে, আমার বন্ধুর সাথে। তাহলে এবার বলো, আমি আমার বাবার সাথে ঢাকা যাব। উইথ মাই ফাদার। তাহলে দেখো, আই উইল গো টু ঢাকা উইথ মাই ফাদার। অর্থাৎ আমরা ছোট থেকে শুরু করলাম, একটু বড় হয়ে গেল। প্রথমে বললাম আই উইল গো, এরপরে বললাম আই উইল গো টু ঢাকা, এরপর বললাম আই উইল গো টু ঢাকা উইথ মাই ফাদার। এখন আমরা চিড়িয়াখানা দেখার জন্য, আমি চিড়িয়াখানা দেখার জন্য আমার বাবার সাথে ঢাকা যাব। টু ভিজিট দ্য জু। টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম বসে। তোমরা বলেছো আই উইল গো টু ঢাকা উইথ মাই ফাদার টু ভিজিট দ্য জু, এতটুকু বলেছো। আর এবার আরও একটু বড় করব, এটা অ্যাডভার্ব যোগ করে বড় করব। আমি আগামীকাল আমার বাবার সাথে চিড়িয়াখানা দেখার জন্য ঢাকা যাব। আচ্ছা, অনেক বড় বাক্য, বলতে দম আটকে যায়, তারপরেও তোমরা তো দ্রুতই বলতে পারো, তাই না? তো এখন কি তোমরা একা একা এটা দ্রুত বলতে পারবা? আচ্ছা, দেখি পারলে তানহা আসো তো, দেখি তানহাকে একটু জিজ্ঞেস করি, টেস্ট করি যে তোমরা আসলে কেমন পারো। কাম হিয়ার। আচ্ছা, যা শিখলাম, আরেকটু আসো, এদিকে আসো। যা শেখাইলাম সেটা এখন ধারাবাহিকভাবে আস্তে আস্তে তুমি উত্তর দিবা, কেমন? আচ্ছা, আরেকটু কাছে আসো, এদিকে আসো। হ্যাঁ, এখন দেখা যায় তো? ঠিক আছে, বলো। আমি যাব। I will go. আমি ঢাকা যাব। I will go to Dhaka. আমি আমার বাবার সাথে ঢাকা যাব। I will go to Dhaka with my father. আমি চিড়িয়াখানা দেখার জন্য আমার বাবার সাথে ঢাকা যাব। I will go to Dhaka with my father to visit the zoo. আমি আগামীকাল চিড়িয়াখানা দেখার জন্য আমার বাবার সাথে ঢাকা যাব। I will go to Dhaka with my father to visit the zoo tomorrow. অনেক ভালো বলেছে না? হ্যাঁ, সবাই পারবে। থ্যাংক ইউ। সবাই পারবে এভাবে যদি তোমরা চর্চা করো। আর আমি আমার দর্শকদের বলছি, অবশ্যই আপনারাও চর্চা করলে অবশ্যই পারবেন। গাইতে গাইতে গায়েন, ইংরেজি কি বলতে পারো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা আসলে কি সব কাজ করতে পারবো, বুঝেছো? এই যে চীনারা, বুঝো, মানে চায়নাবাসীরা, ওরা কিন্তু একজন ব্যক্তি সব পারে। সে বিল্ডিং বানাইতে পারে, মাটির ঘর বানাইতে পারে, কাঠমিস্ত্রি সে আবার স্টিল, মানে ওই যে আলমিরা বা বিভিন্ন জিনিস বানায়। একই ব্যক্তি, মানে কারো প্রয়োজন হয় না, সে একাই সব কিছু করতে পারে। কিন্তু আমরা কি করি জানো? আমাদের দেশের মানুষ কিন্তু এটা পারে না। আমাদের দেশে যারা মাটি কাটে তারা শুধু মাটিই কাটে, যারা রিক্সা চালায় বা প্রাইভেট কার চালায় তারা শুধু সেটাই করে। হ্যাঁ, আমাদের আসলে সব কাজে কি করতে হবে? দক্ষ হতে হবে, কেমন? আর এই ইংরেজি বলাটা তো আবশ্যক। চাকরি পাওয়ার জন্য কি ইংরেজি ছাড়া সম্ভব নাকি? আচ্ছা, ব্যবসা, বিদেশিদের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবা, ইংরেজি ছাড়া সম্ভব নাকি? ইংরেজি দরকার। তাহলে তুমি যা করতে চাও তোমাকে ইংরেজি শিখতে হবে। তো আশা করি তোমরা এভাবে ইংরেজি বলবা, চর্চা করবা, আর তোমাদের অনেক উন্নতি হবে। তো ভালো থেকো সবাই, পরের ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।